শনিবার নিরামিষ ভাবে বানিয়ে নিয়েছিলাম এরকম আলু পটল ও ছানার বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি। আর বানিয়ে নিয়েছিলাম কুমড়োর ছক্কা। তো কুমড়োর ছক্কা বানিয়ে নেওয়ার পর কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ওই কড়াতেই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম ছানার বড়া দিয়ে পটল আলু তরকারিটা বানানোর জন্য। তো আলুটা আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। আর ছানার বড়াটা দেখছেন এটা রেডি, বাজারে কিনতে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে। আর পটলগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। তো গরম তেলে আমি পটলগুলো প্রথমে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। আর মনে করিয়ে দিই আবারও, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছিলাম: কাঁচা লঙ্কা, আদা, জিরে, চীনাবাদাম, পোস্ত। তো পটলটা কষানো হয়ে গেছে। আমি এবার একটা থালার মধ্যে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে পটলটা উঠিয়ে নেব। পটলটা উঠিয়ে নেওয়ার পর যে বাকি তেলটা রয়েছে, ওই তেলে যেহেতু পটলের ফ্লেভারটা রয়েছে, তাই আমি ওর মধ্যে চাপিয়ে নিলাম। ফোড়নটা দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো এলাচ মুখ ফাটিয়ে। তো আপনারা চাইলেই তেলটা চেঞ্জ করেও নিতে পারেন। আমি যেহেতু পটলের ফ্লেভার আছে তাই দিয়েছি। আর এদিকে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিলাম। এখানে টমেটো থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না তাই আর দিইনি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে 80% কুক করে রাখা আলুগুলো রয়েছে, এই আলুগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণ জল, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণ গরম জল দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম। খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো তরকারি হবে, তাই কিছুটা গরম জল দিয়ে দিলাম। যে ফুটতে শুরু করবে অমনি ভেজে রাখা পটল আর ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এদিকে শিলপাটায় যে চীনাবাদাম আর পোস্ত দানাটা নিয়েছি সেটা এবার বেটে নেব। পটলটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই 2 মিনিটের জন্য একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। এদিকে চীনাবাদাম আর পোস্ত দানাটা বেটে নিয়েছি, ওটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এবার তরকারির মধ্যে ওই বাটনাটা দিয়ে দিলাম, চীনাবাদাম আর পোস্ত বাটনা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ডলে দিয়ে দিলাম। তো আপনারা কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, নাহলে হাতে হয়তো জ্বলতে পারে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গাওয়া ঘি। যে কোনো নিরামিষ সবজিতেই গাওয়া ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর টেস্টে হয় দুর্দান্ত। তাই আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
নামিয়ে নেওয়ার পর অনেকটা লোভনীয় দেখতে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। যে কোনো নিরামিষের দিন এইভাবে বানিয়ে খেতে পারেন। আবারও বলছি, খুব ভালো লাগবে। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।